সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসএস আরশু লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমরা মোটামুটি ভালোই আছি। তো দেখো পিছনে চলে এসছে অঙ্কিতা। তো চলো এবার একটু রিলস বানাবো, রিলস বানিয়ে টানিয়ে একটুখানি আর দিদাকে একটু ফুচকা আনতে দিয়েছি। তো দিদা ফুচকা নিয়ে আসুক, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ভাই রে ভাই, কারা এত বেলা অবধি ঘুমায়? কারা এত বেলা অবধি ঘুমায়? বাবা ঘুমানোর ছিড়কি সত্য সব কেল্টো লাগছে, কেল্টো। হ্যাঁ দেখো তো, বেলা 10টা বাজে যায়, ঘুম থেকে ওঠায় না এরা কারা? না, এরা হচ্ছে সেই আমি সুস্মিতা, এসএস আরশু লাইফস্টাইলের সুস্মিতা। না এখনও কি 8টা বেজে গেছে, এখনও ঘুমাচ্ছে ম্যাডাম? বাবা তো মানে বাবা ধরাছোঁয়ার বাইরে এত বেলা অবধি ঘুমায়, বাড়ির বউ হয়ে একটা ওঠে না তাড়াতাড়ি, কী যে করা যায়। তো দেখো আবার ওঠে না করতে করতে উঠে গিয়ে আবার ছেলেরা খুঁজাইতেছে। ছেলের মানে মাথায় কতগুলো ঘামাচি হয়েছে, সেগুলো কুটায় মারতেছে। তো চলো ও ঘামাচি মারুক, ততক্ষণ আমরা ব্লগটা স্টার্ট করে দিয়েছি। তো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? গুড মর্নিং। তোমরা সবাই আশা করছি ভালোই আছো। আর দেখো দেখতে দেখতে আমি ঘুম থেকে উঠেও গেছি, আর ঘুম থেকে উঠেই ফার্স্ট দরজাটা খুলে নিলাম। এবার যে আমার পুরো পাতা বাহারের মতন চুলটা বাহার হয়ে আছে না, ওটাকে এবার আমি একটু বাঁধবো। তো দেখো যে কোকড়া হয়ে গেছে কেমন, মানে চুলের তো কোনো সিঁড়িই নাই, আর উঠে সব একেবারে গেছে। তো চলো এবার আমি চুলগুলোকে একটু নাড়াই চাড়াই বাইন্দা নিয়ে না, কী করবো, চুলগুলো তো আর ওইভাবে ওই ঝাঁকানাকা করে আমি বাইরে বেরাতে পারি না। তো চলো। তো দেখো বন্ধুরা, দেখতে দেখতে সকাল পেরিয়ে প্রায় দুপুর গড়িয়ে এলো। আর আজকে রান্না করেছিলাম আমি মাছ দিয়ে, আলু দিয়ে, পেঁপে দিয়ে ঝোল। আর এখানে হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ উচ্ছে। কার পছন্দ উচ্ছে তোমরা বলো তো? কেউ আবার করলাও বলে, আমার তো একদম খেতে ভালো লাগে না। তো বাপি বলেছিল একটা উচ্ছে আর আলু ভাতে দিবি, খেতে তো হবেই। বাপির সামনে মাখলে না খেয়ে উপায় নেই। নিম পাতা আলু ভাজা খাওয়ায়, তাহলে ভাবো উচ্ছে আলু ভাতে কেন খাওয়াবে না? তো এখানে প্রথমে আমি উচ্ছেটাকে ভালো করে উচ্ছের ভেতরে যে জলটা থাকে সেটাকে বের করে নিয়ে উচ্ছের ভেতরের বীজগুলো ফেলে দেবো আমি, কারণ বীজগুলো দিয়ে মাখলে না ভালো লাগবে না খেতে। তো পুরো আমি সুন্দর করে বেশ পরিষ্কার করে বীজগুলো ফেলে নিয়ে এবারকে কুচুমুসুক করে দেওয়া মাইক খেলাম। জানো তো আমিও মোটামুটি বাঙাল ভাষা জানি কিছু, কিন্তু বলতে না আমার লজ্জা লাগে, সবাই হাসে, কেমন লাগে একটা। তো চলো এবার আমি ভালো করে উচ্ছেটা মেখে নিই, উচ্ছে আলু ভাতেটা। আর উচ্ছে আলু ভাতেতে অনেকে দেখি লঙ্কা খায়, কিন্তু আমাদের বাড়িতে না উচ্ছে আলু ভাতেতে লঙ্কা খায় না, শুধু সর্ষের তেল, আর কোনো কিচ্ছু খাবে না। তো চলো এবার একটু নুন আর সর্ষের তেল দিয়ে উচ্ছে আলু ভাতেটা বেশ সুন্দর করে ঝাঁকানাকা করে মাইখালোই। আর মাখতে একটা কথা মনে পড়ে গেলো, আজকে না সকালে সেরকম একটা কিছু খাই নাই, বড্ড খিদে পেয়ে গেছে। তো এত খিদে পেয়েছে, এখন আমি বাপিকে ভাত দিয়ে আমি নিজেও খেয়ে নেবো। তো দেখো দুজনের জন্য দুটো ভাগ করে নিচ্ছি, আর আমি একটু অল্পই নিলাম, বাপিকে একটু বেশি দিলাম, কারণ একটু তেতো খেতে একদমই ভালো লাগে না। কে তেতো খেতে একদম পছন্দ করো না, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে। তো চলো এবার আমি বাপির ভাতটা বেড়ে নিয়ে, বাপি স্নান করতে গেছে, বাপির ভাতটা বেড়ে দিই, তারপরে আমিও খেয়ে নেবো। আর আজকে জানো তো এত গরম পড়েছে ধারণার বাইরে, গরমেতে কোনো কাজ বাজ করতেই ইচ্ছা করছে না, ভাতও খেতে ইচ্ছা করছে না, কিন্তু পেটে খিদে রয়েছে, কিন্তু আমাদের ভাত খেতে ইচ্ছা করছে না। এটা কি সবারই হচ্ছে নাকি আমার একারই ব্যামো, কি জানি বাবা, এরকম মাঝে ব্যামো হয় নাকি? তো চলো দেখতে এবার বিকাল হয়ে গেছে। এবার বিকালবেলা আমি একটু দিদাকে ফুচকা আনতে দিয়েছিলাম আমার জায়ের বাড়ি থেকে। তো ফুচকা নিয়ে দিদা চলে এসছে, আর দিদা এখানে আমাকে বলছিল যে ফুচকাটা আমাদের বাড়িতেই রাখবো না তুই বাড়ি নিয়ে যাবি এখন, কারণ ওখানে দাঁড়িয়ে আমরা রিলস বানাচ্ছিলাম, গল্প করছিলাম। তো সেই ফুচকা খেতে আমরা খাবো ফুচকা। তো তোমরা দেখতেই পেলে সেই কখন বিকালে ফুচকা এনেছি, আর সরি, আর এখন খাবো। চলো খাওয়া স্টার্ট করা যাক। আমি দিয়েছি মামা। ও আচ্ছা, পরে ফেলে দেবো। কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো।
দেখো রে ভাই, দেখো ফুচকা পায়ে যেন আধিক্লার মতন খাইতেছে। কোনোদিন খাইতে পায় না, একদম এমনভাবে খাচ্ছে যেন সত্যি কোনোদিন খাইতে পারে নাই। মানে গপ 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 করে, যদি কেউ চুরি করে খায় নাই, মানে কি বলবো, আধিক্লা বা যারে বলে না, কোনোদিন খাইতে না পারলে যা হয় সেটা না। বন্ধুরা, অনেক দিন পর ফুচকা খাচ্ছি, সত্যি কথা বলতে, তাই এরকম মানে গপ গপ করে খাচ্ছি। আর এত টেস্টি ছিল না ফুচকাটা, কি বলবো আর তোমাদেরকে। তো চলো তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকো, আর আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে প্লিজ বন্ধুরা ভুলো না কিন্তু। তো গাইস দেখো, এগুলো হচ্ছে কাট পিস আলু, মানে কাট পিসের থেকেও যেগুলো হচ্ছে নিচু হয় সেই আলু। আমরা কত বড় লোক দেখেছো, আমরা কাট পিস আলু, কাটা আলু খাই। তো চলো এগুলো এখন সুন্দর করে কেটে এগুলো এখন ভাজবো। এগুলো তরকারিতে তো খেলে সেরকম একটা ভালো লাগবে না, তো কাটি, দেখি কেটে কিরকম বেরোয় না বেরোয়, কোনটা ভালো কতটুকু খারাপ বেরোয়, তারপর পেঁয়াজ দিয়ে আলু দিয়ে ভাজবো। আর দেখো সকালের তরকারিও রয়ে গেছে, তরকারি তো ধরাই রয়েছে, খাইনি, এই তরকারিটা গরম করে। আর দেখো এর মধ্যে হচ্ছে আটা মাখা আছে, আটা মেখে রেখেছিলাম। তো চলো এবার এই সব আলু ফালুগুলো কেটে নিই, কেটে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো দেখো এখানে আবার আলু, কাঁচা লঙ্কা সব কাটা হয়ে গেছে। আলু, কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি এখানে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর এইখানটায় বাপি এনেছে বোঁদে, দেখো বোঁদে, আর এনেছে খেজুর। কাদের কাদের ওখানে এরকম খেজুরের মতন মিষ্টি পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে বলবা। দারুণ, এই মিষ্টিগুলো দারুণ লাগে খেতে, আমরা রোজ খাই। আর বোঁদেগুলো এখন একটু ঢেলে রাখবো টিফিন বাটিতে। আর কড়াইটা আমার গরম হয়ে গেছে, তো এখন এই আলুটা ভেজে নেব। একটু বেশি করে আলুটা ভেজে নেবো, কারণ হচ্ছে সকালেও আমাদের একটু টিফিন ব্রেকফাস্ট হয়ে যাবে, মানে রুটি দিয়ে বলো, মুড়ি দিয়ে বলো, এই জন্য একটু বেশি করে আলুটা ভেজে নেবো। তো চলো তরকারিটা আমার ফুটে গেছে, গরম হয়ে গেছে, নামিয়ে নেবো। চল। জানো তো, জীবনে সংগ্রাম ছাড়া কোনো কিছুই উদ্ধার করা যায় না, কারণ এত গরমে প্রত্যেক বাড়ির মা বোনেরা, দিদি ভাইরা সবাই এই গরমে রান্নাবান্না করছে। তাদেরও তো কষ্ট হয়, আমারও কষ্ট হয়। এটাও একটা আমাদের কাছে সবথেকে বড় সংগ্রাম, কারণ এত গরমের মধ্যে রান্নাঘরে ঢুকতেই ইচ্ছা করে না, মানে ঘরেই থাকতে পারছে না। আর এই আগুনের তাপে আমাদের কেমন লাগে। তো সবাই সংগ্রাম করে রান্নাবান্না করে সবার বাড়ির লোকজনদেরকে খাওয়ায়, বাড়ির সবার সেবা করে। তাই সবার উচিত সবাইকে সাপোর্ট করা, সেবা করা, সবার পাশে থাকা। তেমন আমরাও তো থাকতে পারি, যারা আমরা ছোট ছোট ইউটিউবার, ছোট ছোট ক্রিয়েটার আছি, তারা সবার পাশে থাকতে পারি, তাহলে এক একজনের পাশে থেকে এগিয়ে যেতে পারি। তো চলো বন্ধুরা, আজকের আমার এই ভিডিওটা যারা যারা দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর যাদের মানে যারা আমার মতো ছোট ছোট ক্রিয়েটার, সবাইকে সাপোর্ট করো, তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো। আর দেখো এখানে রুটিটা আমি সেরকমভাবে বেলতে পারি না, কিন্তু একা বেঁকা তো একটু হবেই। আর এখানে তাড়াহুড়ো করে রুটি বেলে নিচ্ছি। আর বাবান সোনাটাই এসে দুষ্টুমি করবে, সেটা তো মানে না বলার কিচ্ছু নেই। এসে এখান থেকে আবার আমার কাছ থেকে একটু আটা নেবে, আটা তো নেবেই, ও রোজ প্রত্যেক দিন আমার কাছ থেকে আটা নেয়। যখনই আমি রুটি বানাতে পারবো, মাম্মি আটা দাও, আমি আবার ওকে একটু আটা দেবো। সেই আটা নিয়ে আবার দাদুর গোফ আঁকবে, দাদুর নাকে দেবে, মানে আটাগুলো নিয়ে দাদুর সঙ্গে খেলা করে। তো খেলা করতে করতে আমি এদিকে রুটি আর আলু ভাজা দুদিকেই চাপিয়ে দিয়েছি, মানে একদিকে করলে সময় নষ্ট হবে, তো আমি ভাবলাম দুদিকে করে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো কি বন্ধু। আর আমি একটা ধুমসো জামা পরে আছি, ফুল হাতা, মানে 3/4 হাতা, এই গরমের মধ্যে। ওই যে বিকেলবেলায় রিলস করেছিলাম, তাই ভাবলাম আর খুলবো না, একবারে রাত্রেবেলায় খুলে নেবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার এই মানে রুটিটা সেরকম একটা ফোলে না, কার রুটি একদম ফুলকো ফুলকো হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাকে। আর আমার রুটি তেরা বেঁকা হয়, কোনো রুটি ফোলে না, তাও যে বেলে করে খাওয়াতে পারি এটাই যথেষ্ট, যতটুকু পারি ততটুকুই যথেষ্ট। সুন্দর করে বইনে বসো, দাম জল নিয়ে আসো।
গাইস ওর মুখটা একবার দেখো, মুখটা দেখো আটা দিয়ে খেলে কি করেছে, একদম আটা দিয়ে খেলেছে পুষ্টি একটা। বালিশগুলো কি করছে দেখো, বালিশগুলো কোনো সময় বিছানাটা গুছিয়ে রাখতে পারবো না, এত দুষ্টুমি করে না, এত দুষ্টুমি করে না, ভালো না গাইস। কি করেছে বালিশগুলো সব দেখি, দাও দাও মুছে করে দিস। তোকে কেমন লাগে বলটা দেখো সবাইকে, এত দুষ্টু করে না, জলে জলে মুছে না, দেখে মুছে গেছে। দাও আমি লিখে দিই, তুমি লিখবে, দাঁড়াও এই জন্য আমার রাগ হয়, আমি লিখে দিই এর উপর হাত ঘুরাবে। সুন্দর করে বলো, সবাই দেখছি কিন্তু তোমাকে। হ্যাঁ দাঁড়া দাঁড়া, আসুন পরে বসুন। এখানে বা হাতে না, ডান হাতে, ডান হাতে, এই হাতে, হাতটা দেখা, হাতটা দেখা, হাতটার অবস্থা দেখা, মুখটার অবস্থা দেখা। কি এবার আনবো আমি? সত্যি মনে হচ্ছে এবার লাঠি আনতে হবে আমার। ছি ওরম করিস না বাবাই। কিসের পেটে ব্যথা? ব্যথা ওর খেতে গেলে ওর যত রাজ্যের পেটে ব্যথা, এই ব্যথা। ভাত খাওয়ার সময় পেটে ব্যথা, ইয়ামিয়াম খাওয়ার সময় তো পেটে ব্যথা, না আবার ওটা মুখে দিচ্ছিস কেন? এত বকতে হয় কেন আমার তোর পিছনে? তো গাইস, তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। ওকে আগে খাইয়ে আগে লিখিয়ে নি, বুক বুক করে দেবো ক্যামেরার ওপরে। না কেন, তাড়াতাড়ি লেখো। কিরকম তর্ক করে বলো আমার সঙ্গে? আমাকে ছুঁড়ে ফেলে দিবি? কোথায়? দোকানে? ওইদিকে তাকিয়ে বল। চড়া আর চড়া আর